আছে ওভার দি ইয়ার্স, গত 10-15 বছরে অনেকে তো মারা গেছে, তাদেরকে তো আল্লাহ পাঠায়, তাদেরকে সামনে আনতে। অনেকে গুম হয়েছে, ফিরে আসে নাই। অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, তাদের কথা বলছি না আমরা। অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় আমাদের সামনে মারে, কারণ চিকিৎসা দিচ্ছে না, উদ্দেশ্য প্রণীতভাবে চিকিৎসা না দিয়ে মৃত্যুবরণ করে। তাদেরকে আমরা কিন্তু তাদের কোনো মেনশন নাই। অনেকে 16-17 বছর ধরে জেলে ছিল, তাদেরও কোনো মেনশন নেই। অনেকে, আর কার কথা বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য 6 বছর জেলে থেকে মৃত্যুর মুখে চলে গেছে। এই কথাটা খুব বেশি উচ্চারিত হচ্ছে কি বাংলাদেশে? যেই মানুষটির কারণে বাংলাদেশের জনমত সৃষ্টি হয়েছে, কার জন্য? শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। যিনি জীবনের বিনিময়ে জেলখানায় থেকেও কম্প্রোমাইজ করেননি, সেটা বেগম খালেদা জিয়া। এই কথাগুলি উচ্চারিত হয়। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব দেওয়ার জন্য কোনো সময় বলি। এই মঞ্জু আমার ব্যাপারে, আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই, কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয়। এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? যারা এই কাজগুলো করছে তারা প্রথমে জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতন এসেছে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানেই সৃষ্টি হয়েছে। আপনি যারা অবদান রেখে, যারা আনসাং হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, বিশ্বাসযোগ্য কথা হবে কি? কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে। সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে। যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে, চলে গেছে, যারা বেঁচে আছে, স্বীকার করতে হবে। এককভাবে কোনো দেশ এগুতে পারে না। এখানে আমাদের চাকরি। আজকে শীর্ষ নিউজ, সেই যে তার যে ত্যাগ, আমরা একটু ছোট আকারে এখানে দিতে পারি, ছোট আকারে। এই মানুষটাকে ত্যাগ আয়না করে গেছে, যে বলেছে যে আয়না করে কারা গেছে, যে মানুষটাকে আয়না করে নিয়ে গেছে, তাকে শেখ হাসিনার সরকার কত বড় থ্রেট ফিল করছে আপনি বুঝেন? অনেককে তো আয়না করে নিয়ে যায়, অনেককে জেলে নিয়ে যায়, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় না, অনেকে ডিবির কাস্টডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয় না। তারাও বলছে এখন অনেকে আন্দোলন করে থাকে, ওরা কিভাবে, যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত, এই লোকগুলো এখন কোথায় থাকছে? চিন্তা করুন তো। কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ আমেরিকা, তার নিজ নিজ কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল। আমি তো এমনও দেখেছি, এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাই। আমরা বলেছি একটা আপনাদের স্টেটমেন্ট দেন না, হ্যাঁ, আসেনি। আজকে যেহেতু শেখ হাসিনা চলে যেত, এই লোকগুলো কোথায় থাকতো? যা চিন্তা করেন। এটা তো তার যার যার কাজে, যার যার পেশায় নিয়োজিত, তাদের সাধারণ জীবনযাপন করতো না? তা আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে, আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঢুকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না। আজিতে আমাদের বিরুদ্ধে পুলিশ মার্ডার, অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম যে পুলিশ মার্ডার কেস আপনাকে যখন দেয়, আপনার
আপনার হয়তো ফাঁসি হবে, নাহলে আজীবন জেল হবে, এই তো।